নমস্কার, ঈশান বাংলা সংবাদে আমি বাপি শর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। অসমে 1 কোটি বাংলাদেশি, বললেন মুখ্যমন্ত্রী। তেইশটি আসনে জয়ী হয়ে পুর নিগম বোর্ড গঠন করবে কংগ্রেস, দাবি জেলা সভাপতির। সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া সৌভিক সরকারের পচাগলা লাশ উদ্ধার। পাথারকান্দি পুলিশের অভিযানে ৮০,০০০ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক 1। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। অসমে 1 কোটি বাংলাদেশি রয়েছে, এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ২০১১ সালের সেন্সাস অনুযায়ী এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ২০৪১ সালে অসমে মোট জনসংখ্যার অর্ধেকেই হবে বাংলাদেশি, এমনও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। শুনুন কি বললেন তিনি। টুডে as per 2011 census, in Assam 34% population is minority. So if you remove 3% indigenous Assamese Muslim, then 31% is the Muslim who migrated to Assam. And if you projected that on the basis of 2021, 31 and 41, you come to a almost 50-50 position. So there is no my take. I am just stating you what is the statistical census report. পুর নিগম নির্বাচনকে সামনে রেখে জোরদার তৎপরতা শুরু করেছে শিলচর জেলা কংগ্রেস। আজ রামনগর এলাকার 17 এবং 25 নম্বর ওয়ার্ডের বহু লোক কংগ্রেসে যোগদান করলেন। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে আজ শিলচর ইন্দিরা ভবনে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। রামনগর এলাকার কংগ্রেস নেতা আফজল হোসেন সদিয়লের হাত ধরে 17 নম্বর ওয়ার্ডের 5 শতাধিক লোক কংগ্রেসে যোগ দেন এদিন। এছাড়াও 25 নম্বর ওয়ার্ড থেকে আরও শতাধিক লোক এদিন হাত শিবিরে যোগ দেন। সজল আচার্য বলেন, 23টি আসন দখল করে পুর নিগম বোর্ড গঠন করবে কংগ্রেস। আপনারা যারা আজকে এখানে যোগদান করেছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। আজকে থেকে আমাদের বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে। কংগ্রেস কর্মীরা সেখানে আজকে সদস্যপদ নিয়েছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কংগ্রেসের আদর্শ বিশ্বাস করে কংগ্রেসের নেতাদের প্রতি বিশ্বাস রেখে আজকে আপনারা বিপুল সংখ্যকভাবে যারা এখানে যোগদান করেছেন তাদেরকে আমি আজকে থেকে বিজেপির বিরুদ্ধে আপনারা কাজ করা শুরু করে দেন। আপনারা ভয় পাবেন না। কিছুদিন আগে আমাদের নেতা রাহুল গান্ধী এসেছিলেন গুয়াহাটিতে, উনি একটা কথা বলেছেন যে কংগ্রেসের কর্মীরা ভয় পাবেন না, আগামী দিনে আমাদের ভালো দিন আসছে এবং ভালো দিনে আপনারা দেখবেন আসামের মুখ্যমন্ত্রী কী অবস্থা হয়। যেভাবে তিনি বুলডোজার দিয়ে আসামের প্রত্যেক জায়গাতে যেভাবে নির্যাতন শুরু করেছেন তাই সেই প্রতিহত করতে হলে আমাদের এখন থেকে শপথ নিতে হবে। আজকে এই সবাই প্রত্যেক কর্মীকে বলছি, আপনারা কাজে লেগে যান। ইলেকশন যখন অ্যানাউন্সমেন্ট হবে, পৌরসভার অ্যানাউন্সমেন্ট হবে, তখন প্রত্যেক কর্মীদেরকে নিয়ে আলোচনা করে সঠিক প্রার্থীকে আমরা দেব যিনি এখান থেকে জিতে আসতে পারেন। এই দল ফুলের বাগানের মতো, কারণ এই দলে প্রত্যেক ধর্মের মানুষের সমান আস্থা আছে এবং সমান অংশগ্রহণ আছে, সমান ভরসা আছে। এখানে রহমানও আছেন, এখানে সিংও আছেন, এখানে সিনাও আছেন, একমাত্র একটা দল আছে প্রত্যেক ধর্মের মানুষের, প্রত্যেক জাতের মানুষের এখানে একটা আস্থার স্থান, যেটা হয়েছে কংগ্রেস দল। আজকে অন্যান্য দল দেখবা হয়তো একটা ফুলের বাগান, আর এখানে বিভিন্ন ফুল দিয়ে বাগান, যেটা হয়েছে কংগ্রেস দল। আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ড রামনগর থেকে প্রায় 5 শতাধিক মানুষ কংগ্রেসে নতুন জয়েনিং হয়েছে। কংগ্রেসে জয়েনিং নেওয়ার উদ্দেশ্য হলো কংগ্রেসের আজকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যে কাজ চলছে, ওনার অ্যাক্টিভিটিস সব খুশি হয়ে আজকে এই কংগ্রেসের এত বড় যোগদান, আর যেটা আগামী দিনের
এক বৃহত্তর রামনগরকে এবং দেশবাসীকে সুন্দর করে গড়ে তোলার অঙ্গীকার করার জন্য আজকে এই কংগ্রেসের যোগদান। গত রবিবার সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবক সৌভিক সরকারের মৃতদেহ উদ্ধার হলো আজ। ঘটনাস্থল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পশ্চিম কাঠিগড়ার খেলমা চতুর্থ খণ্ডের লাংরা নদী থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে আজ। বদরপুরের বাসিন্দা সৌভিকের মৃতদেহ পুরো পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছে এদিন। গত রবিবার বদরপুর থেকে 7 বন্ধু বেড়াতে এসেছিল সিন্দুরা পিকনিক স্পটে। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান বিশাল ঘোষ। তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন সৌভিক, কিন্তু সৌভিকও তলিয়ে যান নদীতে। বিশালের মৃতদেহ ওই দিনই উদ্ধার হয় ঘটনাস্থল থেকে, কিন্তু সৌভিককে পাওয়া যায়নি। আমার নাম হলো মাধু দাস, বাড়ি হলো সোদপুর। আমি স্কুলের ছাত্র লই আইলাম দিতাম নদীটা পার করিয়া, এর মধ্যে এদিকে সাইডে একটা লাশ আর ডেড বডি। লাস্ট এটা জায়গা কিতা পড়ছে? কোন জায়গা হইলো খেলমাপুর। খেলমাপুর না পঞ্চম? খেলমাপুর। খেলমাপুর বাদে আয়া তারা কইলাম মনে একটা ডেড বডি ভাই আর তো বেজার মনে আইছে কে কইছে ফোন করো, আইছে আপু দার গাড়ি পারে তানাত করছে ফোন, তা না আইছে তানাত ফোন এখন বর্তমানে যে লাশ আছে এখান কিতা খেলমাপুর না 5? খেলমাপুর 4 নে খেলমাপুর। বুঝছে বুঝছে। পাথারকান্দি পুলিশের অভিযানে 80,000 বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত। 400 কার্টুনে এই 80,000 সিগারেট পাওয়া গেছে। একটি অটোরিকশায় অভিযান চালিয়ে এই সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাথারকান্দির মুন্ডমালা এলাকায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় অটো চালক আব্দুল করিমকে। জনগণনায় যারা বাংলায় নাম লেখাবেন তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা সহজ হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের বিরুদ্ধে আগামী 29 জুলাই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে শিলচর জেলা কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হবে। পরে জেলা শাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মত প্রকাশ করেছেন যে ভোটার তালিকা বা বাংলা যারা বলবে, ভাষায় যারা গিয়ে বলবে অফিসে বা ভোটার লিস্টে, তারা প্রত্যেকেই বাংলাদেশ, বাংলা কথা যারা বলবে, বাংলায় যারা কাজ করবে এরা বাংলাদেশি। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাকে দীক্ষার জানাই যে আমাদের বরাক উপত্যকা হচ্ছে 11 শহীদের আমাদের শহর। উনি ইতিহাসটা জানেন না। উনি যে ভাষায় আমাদের বাঙালিদেরকে কথাবার্তা বলছেন সেটা নিয়ে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে আগামী 29 তারিখে আমরা একটা ধর্ণা প্রটেস্ট করব। আমরা এখান থেকে মিছিল করে আমরা জেলা অফিসে গিয়ে আমরা ধর্ণা প্রদর্শন করব। লজ্জা লাগছে যে বিজেপির যারা বাঙালি বিধায়ক আছে, যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় লিখেন, তাদের একদম নীরব ভূমিকা পালন করছে। জানি না ওরা হয়তো আমাদের অবদান, আমাদের 11 শহীদের অবদান ওরা ভুলে গেছেন। সেই সম্বন্ধে আজকে ওনাদের কথার কোনো বলার কোনো অধিকার নেই। ওদের মুখ চোখ আপনারা নিশ্চয়ই জানেন। সেটা নিয়ে বিজেপির কোনো বিধায়ক বা বিজেপির কোনো কর্মী সেটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। এবং আমরা জেলা কংগ্রেস তথা শিলচর শহরের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সেটা নিয়ে প্রটেস্ট করেছে। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ।
অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। স্বামীকে পরকীয়ায় ধরে ফেলায় স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির উপরে। ঘটনাটি সংঘটিত হয়েছে অরুণাচলের পশ্চিম সারাইল এলাকায়। অভিযোগকারী মহিলা রুমি বেগম লস্কর এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। তিনি বলেন, তার স্বামী নাজিমুদ্দিন লস্কর সহ তার 2 সৎ ছেলে এবং আফজল লস্কর তাকে গত কয়েক মাস আগে অকথ্য নির্যাতন করেন। পরে তিনি পুলিশের দ্বারস্থ হন। স্থানীয় পঞ্চায়েতের পরামর্শে তিনি পুলিশের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি উপযুক্ত বিচার চেয়েছেন। আমার তো ছেলে 2টা লইয়া, আমার নাম রুমি বেগম লস্কর, আমার আমার নাম হইল নাজিমুদ্দিন লস্কর। তারা তাকে পূর্ব সরাইলে, আমি তাকে পশ্চিম সরাই। তারা আমার খানি খুনি কিছু দেয় না, রোজ ঝগড়া করি আর কি। ও বাড়িতে আর কি সম্পর্ক আমার জামাই। আর আমি এই ওটা পাইছি, পাইয়া আমি ভিডিও হল লইয়া গেছি। ভিডিও যাওয়ার পরে গিয়া তারা আমার সাথে জামাইয়ে আমার বড় সৎ ছেলে, ছোটো একটা, আর যে বাড়িতে পাইছি ও বাড়ির ছেলে একটা, ও গিয়ে আমার খুব বেশি আর কি মারধর করছেন। করার পরে তারা মারিয়া নিজে গিয়ে আবার প্রেসিডেন্টে ফোন করে কইছে। হওয়ার পরে প্রেসিডেন্টে আমার কোশ্চেন ঠিক আছে, তুমি এখন ডাক্তার দেখাইবা। আমি বললাম আমার ছেলের মোবাইলও ভাঙি দিয়েছি। এরপরে দিছে তারা পুরানা মোবাইল একটা দিছে আর টাকা 2000 দিছে। আমি মেডিকেল গেছি, দিয়ে আমি আমার দেখাইছি। এখনও আমার মেডিকেলের যেন ওষুধ জানি, এখনও 9 মাসের ওষুধ, কই না 9 মাসের 31 তারিখ আর কি, মার্চের 31 তারিখ পাঞ্চিতে আমার হয়েছে না, আমি তো তোমার বিচার করতে পারতাম না, এরপর তোমার তো তুমিও লাকি টাকি দেখো মাতিলা তাই আর কি। মাতার পরে আমি বললাম আমি তো আর বিচার পাইতাম না। ও ভোট করলে আমি থানাত গেছি। এপ্রিলের 4 তারিখ আমি থানাত গিয়ে কাগজ দেখিয়ে দিছি। তারা হয়তো কয় কিতা এখন 7 লাখ টাকা লইয়া যাব দিবে কি, আর নাইলে তো খালি মাইগ্রেট করবো। এরপরে এখনও তো ওই জন্য আমি হলো যে দিয়া যাই আর নেই, তা যে কিতা যে করবো তারা, এটা তো আমি আর করতাম পাই না। এমনিও তারা মাইগ্রেট করে। তখন আপনি কিতা চাইলে? এখন আমি তো আমি বিচার চাই, আমার বিচারটা লাগে। আমার তারা কিতার লাগি মারলো আর কিতার লাগি হলো একটা হইলো। এরপরে যেন আমার টাইম পয়সা নাই, আমি ওষুধ খাইতাম, বড় খানি পর্যন্ত নাই আমার বাচ্চা নিয়ে, বড় রইতাম পারি না, বড় বাঙ্গাও পর্যন্ত। আপনি সুবিচার চাইলে? জি হয়, আমি কাঠিগড়া চৌরঙ্গি এলাকার অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত রাতে এক বিবাহিত মহিলা ও এক যুবককে একটি গোদামঘর থেকে আটক করেন স্থানীয়রা। গুদামটি এলাকার মালাকার পদবীর এক ব্যবসায়ীর বলে জানা গেছে। স্থানীয়রা তাদের কাঠিগড়া পুলিশে সমঝে দেন। ওই গুদামঘরটি অসামাজিক কাজে ব্যবহার হচ্ছে বলে এলাকার জনগণ অভিযোগ করেছেন। আমার গার্লফ্রেন্ড, এটা তোর গার্লফ্রেন্ড তোর বাড়িতে লইয়া যাইছে, এই চৌরঙ্গি টানার কথা নাই। যাইছা বাইরে বেদান মানুষ যাইছা, আমি কইছি চুপ থাক। অত জেন্টাল ছেলে
কথা 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 তুই বালা কাম করছ তুই তোর গার্লফ্রেন্ড যেসব ইয়ে হ্যাঁ আমার মোবাইলে হাত দিস না তোর বেটা অত আদর করি কত ছোট বেটা তুই আমার থেকে আমার মোবাইলে হাত দিস বেন মারি খেয়েছি মু না কোথা শুনতাম তুই বেটা ফালতু আমি ভাবছ তুই বেটা আরো বেটা গড় করতে নি তুই তো আবার মোবাইল কিতা আমি মোবাইল কাট ফটো ঢুকা মোবাইল বার করতে পারতে না বেকার মাথাটা গরম করাইছা কিতা রে হ্যাঁ রে ওই তোর নাম কিতা ওই দাদা দাদা ওই তোর নাম কিতা নাম কিতা ওই অন্য যা যা ও তো বিপ্লবের জায়গা তো পিন্টু বটর তোর ইটা ইটা কোন ধরনের তোর সিস্টেম তোর গার্লফ্রেন্ড লইয়া তো ইয়ত যা রেস্টুরেন্টে যা অতক্ষণ ইয়ে করিয়া অতা কাজ করতে নি অতা কাজ করার লাগে না আসছি কেতা ওই চোপ থাক বেশি মাতিস না হ্যাঁ বিপ্লবটা আমি ফোন করছি বিপ্লবে ফোন কাটি দে গার্লফ্রেন্ড কার নাই সবরও আছে কিন্তু ওটা লইয়া তুই অন জেসা কানে জেসাটা করতে নি সাবি ওই সাবি আল্লাহরে ফোন কর ম্যানেজার কি গো ম্যানেজার কি গো ম্যানেজার হ্যাঁ কইছে ম্যানেজার দিছে ম্যানেজার কে নাম নাইনি দরিনি দরিয়া আজকে টের ভাইবা আমদারে গুমো গুথা দিয়া খগি অন খারবার খডা ও তোমার নাম কিতা গো হ্যাঁ তোমার মুখ খুলো নাম কিতা নাম কিতা নাম খান করার সময় চিন্তা নাই মুখ খুলো আমি যাচ্ছি ব্ল্যাকমেইল করে এক জিপির ট্যাক্স কালেক্টরের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠল 7 জন ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে এক জেলা পরিষদ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে কচুদরম থানায় মামলা দায়ের করেছেন সুনাই নতুন কাঞ্চনপুরের বাসিন্দা আতাউর রহমান। গতকাল বিকেলে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ মোহনপুর জিপির ট্যাক্স কালেক্টর আতাউর রহমান এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। বিগত 2-3 মাস থেকে তারা ব্ল্যাকমেল আমারে করছে। ব্ল্যাকমেল করছেন এই আসামি 1 নম্বরে করছেন আব্দুল্লাহ প্রীতামিত উদয় মিয়া, 2 নম্বরে করছেন মঞ্জু এক্স এপি এক্স জিপি প্রীতামিত সুরমান আলী বাউরিকান্দি জিপি, 3 নম্বরে করছে মহিবুর রহমান মাস্টার প্রীতামিত সৌরভ আলী সাংদিদারকুশ 3য় খণ্ড, 4 নম্বর করছেন শাহিন আহমেদ নদীগ্রাম দিদারকুশ জেলা পরিষদ, 5 নম্বর করছে সিরাজউদ্দিন আহমেদ প্রীতামিত ফরিসউদ্দিন সাংনতুন হাঞ্চিনপুর, 6 নম্বর করছে মুসদ্দর আলী প্রীতামিত শওকত আলী সাংনতুন হাঞ্চিনপুর এক্স এপি, 7 নম্বর করছেন ইস্কন্দর আলী প্রীতামিত শওকত আলী সাংনতুন হাঞ্চিনপুর। তারা করছে আমি সোনাই ডেভেলপমেন্ট ব্লকের দক্ষিণ মোহনপুর জিপি ট্যাক্স কালেক্টর। তারা আমার সঙ্গে ব্ল্যাকমেল করছে কি ব্যাপারে, আমার ট্যাক্স কালেকশনের ব্যাপারে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করিয়া তারা আমার চাপ সৃষ্টি করছে। চাপ সৃষ্টি করার ভিতরে দিকে আমার কাছ থেকে 55 থেকে 60,000 টাকা আত্মসাৎ করছে। আত্মসাৎ করিয়া তারা আমারে হুমকি দেয়। পৈতৃক সম্পত্তি দাবি করায় বাপের বাড়ির লোকের কাছে হুমকির শিকার হলেন এক গৃহবধূ। এ নিয়ে দিদারকুশ 4র্থ খণ্ডের বাসিন্দা রমিজউদ্দিন, এমাদউদ্দিন এবং রবিজুল হকের বিরুদ্ধে শিলচর আদালতে মামলা দায়ের করেছেন সুনাই নতুন কাঞ্চনপুরের গৃহবধূ আতিকা বেগম। তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান। আতিকা বেগম মাতামাতি আমার নাম কি? 1 নম্বর রমিজউদ্দিন, 2 নম্বর এমাদউদ্দিন, 3 নম্বর রবিজুল হক। তারা বাড়ি কোন জায়গায়? জমি তো ওরা ফনি করাই জন্মাত ওরা বাবাই দিয়া গেছে আমরা জমিন 2 কিয়ার। তারা 1 কিয়ার আমরা আনছি হয়েছে তো 1 কিয়ার। এখন তাকিয়া বাবা কয়া গেছে আধা কিয়ার তোমরা ফরিদারে তারা রোড সাইডে দিও, বাকি কিন্তু বন্ধ থাকি দেওয়া হয়েছে। এখন তারা আমি মাতামাতি করছি গিয়া বলছে আমার
জমিগুলটা দেও যেগুলো সেগুলটা দেও তারা খুব মাতামাতি খরচ হয় জমিন তো দেওয়া কিয়র কইছে না তো বাবাই দিয়া গেলা যেন আমার জমিন আধা 2 কেয়ার থাকি তো আধা কেয়ার মানুষ রোড সাইডে আধা কেয়ার তারা কইছে না আমরা আধা কেয়ার না পারতাম না 1.5 কেয়ার উবালা কইছে আমার আধা কেয়ার আমার রোড সাইডে জমিন বাবাই কইয়া গেছেন তারাও এখান করেছেন কইয়া গেছেন এখন তারা এটা মাতামাতি তা করতেও দেন না যাওয়ার বাদে তারা আমারে নানান মার তোর ফল মতন তাকে হরিয়া থাকে তোর কিয়র জমিন কিয়র কিতা এটা কোনটা আমরা কইতাম পারতাম না তোর আমরা কোনটা দিতাম না তারা আরও কিতা কিছু মাতিতরা বুঝছেন তারা বলে কিতা আমার কাছে ফাইটা। গোলাঘাট জেলার একাংশ মৈতেই মুসলিম মণিপুরী পরিবারকে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছে মৈতেই পাঙ্গাল জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটি। তারা এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা বিস্তারিত তুলে ধরেন। নমস্কার, আমি আজকে আমরা আমাদের এই আসামের মণিপুরী মুসলিম সংগঠনের কয়েকটা সংগঠনের একটা জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটির মাধ্যমে আজকে অসম সরকারের কাছে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জির কাছে আমরা অনুরোধ হলো এই যে গত কয়েকদিন থেকে যে আসামে যে উচ্ছেদ অভিযান চলছে এই অভিযানে গোলাঘাট ডিস্ট্রিক্টের মধ্যে কুমরিয়ামঘাট বিদ্যাপুর নামক একটা গ্রাম আছে, সেখানে আমাদের মণিপুরী মুসলিম সম্প্রদায়, এই মণিপুরী মুসলিম সম্প্রদায়টা আমরা কিন্তু খিলঞ্জিয়া দাবি জানাইছি আগেও, কিন্তু আমরা বর্তমানে এই কয়েকটা যে ফ্যামিলি আছে 60-70টা ফ্যামিলি আছে, এই ফ্যামিলিটারে যখন উচ্ছেদ অভিযান নোটিশ পেয়েছেন তখন আমরা আমাদের দাবি জানাচ্ছি যে সরকারের কাছে যে ওনাদেরকে পুনঃসংস্থাপন করার লাগি রিসেটেলমেন্ট করার লাগি একটা সুযোগ দেওয়ার জন্য আমি আসাম সরকারের কাছে একটা অনুরোধ রাখছি এবং এই মর্মে আগামী কাল আমরা কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে এবং আমাদের কাছাড়ের কর্মবীর মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা মেমোরেন্ডামটা আমরা সাবমিট করব। আর আমরা আবার দাবি জানাচ্ছি যে আমাদের এই মণিপুরী মুসলমান যে গ্রাম আছে, যে গোলাঘাট ডিস্ট্রিক্টে যে বিদ্যাপুর নামক গ্রামে, তো এখানে যতজন যে আছে তাদেরকে পুনঃসংস্থাপন রিসেটেলমেন্ট করার জন্য সরকারের কাছে আমরা দাবি এবং অনুরোধ করছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। অসমে 1 কোটি বাংলাদেশি, বললেন মুখ্যমন্ত্রী। তেইশটি আসনে জয়ী হয়ে পুর নিগম বোর্ড গঠন করবে কংগ্রেস, দাবি জেলা সভাপতির। সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া সৌভিক সরকারের পচাগলা লাশ উদ্ধার। পাথারকান্দি পুলিশের অভিযানে 80,000 বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক 1। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।